Assalamu alaikum rahmatullah. My dears, take my cordial love. I hope you are well. Welcome to my YouTube channel of Science Academy. তো প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য দর্পণের অধ্যায় সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে আসছি এবং আশা করি এগুলো তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, তোমরা যে কোনো ধরনের সৃজনশীল আসলে তোমরা সেটা পারবা। তো দেখো এখানে প্রথমে আমি সংজ্ঞা দিতেছি যে আসতেই পারে যে দর্পণ কাকে বলে। কোন সত্য প্রতিফলকের এক পৃষ্ঠে সিলভারিং অর্থাৎ প্যারা লাগাইলে অন্য পৃষ্ঠ যখন প্রতিফলকের ন্যায় আচরণ করে তখন সেই প্রতিফলক পৃষ্ঠকে দর্পণ বলে। যেমন ধরো আমি এই একটা কাঁচ, সেই কাঁচে সাদা কাঁচ, হ্যাঁ, সেটা আমি এই পৃষ্ঠে যদি আমি কোনো সিলভারিং করি অর্থাৎ এই পৃষ্ঠে আমি স্বর্ণের অথবা অ্যালুমিনিয়ামে যদি আমি প্রলেপ লাগাই তখন এই সামনের পৃষ্ঠটা কি হবে, আলোক রশ্মি আপতিত প্রতিফলিত হবে, তখন এটাকে আমরা বলি দর্পণ। তো এবার আসো এই দর্পণের প্রকার ভেদ আমরা একটু শিখি যে দর্পণ কয় প্রকার। দর্পণ হলো দুই প্রকার। দর্পণ কয় প্রকার? দর্পণ হলো আমার দুই প্রকার। কি কি? এক নাম্বার হলো সমতল দর্পণ, সমতল দর্পণ, আর একটা হলো গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ। আচ্ছা বলতে পারে সমতল দর্পণ কাকে বলে? তখন আমরা বলবো কি কোন স্বচ্ছ প্রতিফলক প্রতিফলকের সমতল পৃষ্ঠে, কি সমতল এক পৃষ্ঠে সিলভারিং করলে অন্য পৃষ্ঠে যখন প্রতিফলকের ন্যায় আচরণ করে তখন তাকে সমতল দর্পণ বলে। যেমন এই মনে করেন আমরা একটা কাজ, ঠিক আছে, সমতল কাজ, সেই কাজের আমি যদি এই পৃষ্ঠে সিলভারিং বা প্যারা লাগাই তাহলে এই পৃষ্ঠ আমার সামনে পৃষ্ঠ কি হবে, আপতিত প্রতিফলিত হবে আলো, ঠিক আছে। যেহেতু আলো এখানে আপতিত প্রতিফলিত হবে সেই জন্য এটাকে বলা হয় সমতল দর্পণ, যেহেতু কাজটা সমতল, ঠিক আছে। আর গোলীয় দর্পণ কি? যখন আমরা একটা কোনো একটা গোলক কাটবো, কোন একটা গোলক কাটবো, ঠিক আছে, তো এই গোলকটাকে কাটলে আমার দুইটা পৃষ্ঠ তৈরি হয়, একটা হলো ভিতরের পৃষ্ঠ আর একটা হলো বাইরের পৃষ্ঠ। তো ভিতরের পৃষ্ঠটাকে বলা হয়, ভিতরের পৃষ্ঠটাকে বলা হয় আমার অবতল পৃষ্ঠ, অবতল বা ভাঁজ, ঠিক আছে। এটা কিন্তু আমার ভাঁজের মতো, ঠিক আছে, এটা ভাঁজের মতো, এই জন্য এটাকে বলা হয় অবতল বা ভাঁজ। আর এই যে বাইরের যে পৃষ্ঠটা, এই যে বাইরের যে পৃষ্ঠটা সেটাকে আমরা বলি উত্তল পৃষ্ঠ। কি? উত্তল বা উত্তলা। যেমন সমুদ্রের ঢেউ এই যে এরকম উতলা থাকে না, ঠিক আছে, ঠিক সেভাবেই কি এরকম উতলা থাকে, এর জন্য উতলা থেকে আসছে এখানে উত্তল, ঠিক আছে। এখন এই গোলে যেমন তাহলে আমার আবার এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে, কয় ভাগে? দুই ভাগে। খেয়াল করো, সেটা হলো তোমার ধরো এইখানে তুমি একটা গোলক কাটছো, ঠিক আছে, এইখানে একটা তুমি একটা গোলক কাটছো, মানে এইটি ধরো কাটতে তুমি দুইটা পার্ট নিছো। তো এখন যদি সেটা তোমার উত্তল পৃষ্ঠে সিলভারিং করা হয় তাহলে ভিতরের পৃষ্ঠ অর্থাৎ অবতল পৃষ্ঠে আপতিত প্রতিফলিত হইবে আলোর, এজন্য এটাকে বলা হয় অবতল দর্পণ। যেহেতু অবতল পৃষ্ঠে আলোক রশ্মি আপতিত প্রতিফলিত হবে, তোমার সামনে বস্তু রাখলে, এই পাশে বস্তু রাখলে, এই যে সামনে বস্তু রাখলে সেটা কি হবে, আপতিত প্রতিফলিত হইবে। আর যদি পিছনে রাখো তাহলে তো সেটা আপতিত প্রতিফলিত হইতে পারবে না। এবার আসো উত্তল দর্পণটা কি, দেখো এখানে অবতল গেল, আর এখন যদি আমি এখানে অবতল পৃষ্ঠে প্যারা লাগাই বা সিলভারিং করি তাহলে আমার এই যে উত্তল পৃষ্ঠটা কি হবে, সামনে বস্তু রাখলে কি হবে, সেটা আলোক রশ্মি আপতিত প্রতিফলিত হবে। এই জন্য যেহেতু উত্তল পৃষ্ঠ আমার আপতিত প্রতিফলিত হবে, এই জন্য ওই উত্তল পৃষ্ঠের নাম অনুসারে নাম হচ্ছে উত্তল দর্পণ, ঠিক আছে, উত্তল দর্পণ। তো এবার আসো আমরা শিখলাম সমতল দর্পণ, গোলীয় দর্পণ দুই প্রকার, অবতল দর্পণ, উত্তল দর্পণ। তো এখন আসো আমরা এই দর্পণের চিত্র অঙ্কনের নিয়মাবলী একটু শিখি। তো প্রথমে আমরা সমতল দর্পণের চিত্র অঙ্কন শিখি। সমতল দর্পণ আমরা কিভাবে চিত্র আঁকবো, ঠিক আছে। ধরো এই আমার একটা সমতল দর্পণ, পরীক্ষা আসতেই পারে যে সমতল দর্পণের চিত্র অঙ্কন সেটা দেখাও। তো আমরা প্রথমে এটাকে প্রধান অক্ষ ধরে নেই, হ্যাঁ, এখানে আমরা ভূমি বা মেজ ধরে নাও, ঠিক আছে। এইখানে মনে করো এক ব্যক্তি দাঁড়াই আছে বা কোনো একটা বস্তু আছে, সেই বস্তু আমরা কিভাবে প্রতিবিম্ব আঁকবো, দেখো। প্রথমত আমরা এই যে প্রধান অক্ষের সমান্তরালে তুমি একটা রশ্মি দর্পণে আপতিত ফেলাও, তাহলে এইখানে এটা সমতল ভাবে অগ্রসর এটা কি একই পথে ফিরে আসবে। তা মনে হইবে যেন কি যে এই রশ্মিটা আমার পিছন থেকে আসছে, ঠিক আছে। এবার আসো তুমি এই বিন্দু থেকে, এই যে মাথার যে বিন্দু সেই বিন্দু থেকে তুমি আর একটা এখানে কোণে, একটা নির্দিষ্ট কোণে, এটাকে বলে আপতন কোণ, ঠিক আছে। এই যে রশ্মিটা গেছে এটাকে বলে আপতিত রশ্মি, বুঝছো। তাই আপতিত রশ্মি অবিলম্বের সাথে কোণ, অবিলম্ব কোণটা ভাইয়া দেখো আমার এটা হলো দর্পণ, তো দর্পণের অবিলম্ব কিন্তু আমার এই যে এইটা, এই যে এইটা কিন্তু আমার অবিলম্ব, ঠিক আছে। এই অবিলম্বের সাথে যে কোণ সেটাকে বলে আপতন কোণ। ধরো এই যে আমার 30 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এই যে আমার আপতন কোণ যদি 30 ডিগ্রি হয়, হ্যাঁ, তাহলে এবার সেটা প্রতিফলিত হইবো আবার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, যে অ্যাঙ্গেলে অর্থাৎ আমি বলতেছি যে কোণে আপতিত হইবে ঠিক সেই কোণে এটা প্রতিফলিত হবে। তাহলে এইটাও কত ডিগ্রি হবে, এটা হইবে 30 ডিগ্রি। অর্থাৎ আপতিত রশ্মি যে রশ্মি দর্পণে পড়বে সেটা, প্রতিফলিত রশ্মি দর্পণ থেকে যে রশ্মিটা বের হবে সেটা, হ্যাঁ। এবার আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ সেটা হবে আপতন কোণ,
আর প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ সেটাকে বলা হয় প্রতিফলন কোণ। আপাদন কোণকে আমরা সাধারণত আই ধরি, প্রতিফলন কোণকে আমরা কি ধরি, আর ধরি। এবার আসো, তো এখন আমরা চিত্র আঁকি, দেখো তাহলে এইখান থেকে প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি দর্পণে আপতিত হলো, সেইখান থেকে আবার সেটা একই পথে ব্যাক করলো। এবার আসো, আবার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা নির্দিষ্ট কোণে সেটা আপতিত হওয়ার পর ওটা একই কোণে বের হইবে। তাহলে এই যে প্রতিফলিত রশ্মি এটাকে তুমি পিছন দিকে নাও, পিছন দিকে নিলে মনে হবে এটা এই যে এইখানে বিন্দু থেকে আসছে, অর্থাৎ এই বিন্দুটা যদি আই হয় তাহলে এই বিন্দুর নাম হবে আই প্রাইম থেকে আসছে। এটা যদি ই হয় তাহলে এটাকে আমরা দেবো এ প্রাইম, ঠিক আছে, এটা এ প্রাইম থেকে আসছে। এখন তুমি এই যে বিন্দুটা পাইছো, যে প্রতিফলিত যে বিন্দুটা, সেই বিন্দুর সাথে প্রধান অক্ষের সাথে একটা লম্ব আঁকবা। তাইলে এইখানে এ বি লক্ষ্যবস্তু কি হইবে, প্রতিবিম্বটা হইবে এ প্রাইম বি প্রাইম। যেহেতু এই বিম্বটা দর্পণের পিছনে পড়ছে সেহেতু এটাকে বলা হয় অবাস্তব বিম্ব। কি বিম্ব, অবাস্তব, যা ধরাও যায় না, ছোঁয়াও যায় না। তো এবার আসো, এই অবাস্তব বিম্বটা আসলে কত দূর পড়বে সেটা তুমি কিভাবে করবা। তো এইখানে দর্পণ থেকে আমার যে লক্ষ্যবস্তুর যে দূরত্ব এটাকে আমরা বলা হয় লক্ষ্যবস্তু, ঠিক আছে, যে দূরত্ব থাকবে সেটাকে বলা হয় ইউ। আর দর্পণ থেকে বিম্বের দূরত্ব সেটাকে বলা হয় ভি। আর এইখানে সমতল দর্পণের ক্ষেত্রে কিন্তু আমার ইউ সমান সমান বি হবে। দেখো ভাইয়া এমসিকিউতে আসবে অবশ্যই এগুলা, যে সমতল দর্পণের ক্ষেত্রে কোনটি সঠিক। তাহলে আমরা একটা পেলাম কি, ইউ সমান সমান হলো বি। আবার খেয়াল করো, এই যে লক্ষ্যবস্তুর যে উচ্চতা সেটা যদি এল হয়, বিম্বের যে উচ্চতা সেটা যদি এল প্রাইম হয়, এখানে উচ্চতাও কিন্তু সমান থাকবে, উচ্চতাও কি থাকবে, সমান থাকবে। তাহলে এইখানে কিন্তু আর একটা নিয়ম, আমার এখানে এল ইকুয়াল টু এল প্রাইম। এবার আসো, এইখানে যেহেতু আমার উচ্চতা সমান, উচ্চতার এই আমার কি হবে, বিম্ব তৈরি হইবে। এই জন্য এখানে কোনো ধরনের বিম্বের বড় হইবে না, ছোট হইবে না, যার মান তাহলে আমরা বলবো কত, 1। তার মানে বিবর্ধনের মান 1। কার মান 1, এখানে বিবর্ধন এম সমান সমান 1। আশা করি তোমরা এই সংক্রান্ত এই ধারণা যদি থাকে, তোমরা দর্পণের চিত্র আমি যেভাবে আঁকছি তোমরা ঠিক এইভাবেই আঁকতে পারবা।